আচ্ছা, চলে আসছে জান্নাত। তাবাসসুম জান্নাত চলে আসছে। আমরা তাহলে মোটামুটি সবাইকে পেয়েছি, পার্থকে বাদে যে কয়জন পরিচিত আছে আর কি। তো ঠিক আছে, আমরা 4 নাম্বার অঙ্কটা শুরু করব। আর ভাইয়া একটা হোমওয়ার্ক দিয়েছি কিন্তু। তো হ্যাঁ, মনে হয় এই জন্য। আচ্ছা। তাবাসসুম একটা হোমওয়ার্ক দিয়েছি কিন্তু, ঠিক আছে? ওই শিটের হোমওয়ার্ক সেকশনে 2 নাম্বার অঙ্কটা আপনি ছিলেন না, বলে দিলাম। থ্যাংক ইউ স্যার। Okay. তো আমরা 4 নাম্বার অঙ্কটা করব, এটা ক্লাস ওয়ার্কের 4 নাম্বার। তো এখানে প্রথম থেকে আমরা একটু পড়ে নিব। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার নেসেসারি অ্যাকাউন্ট। আজকে একটু ভিন্ন ভাবে রিকোয়ারমেন্টটা বলছে। কি বলছে? প্রিপেয়ার নেসেসারি অ্যাকাউন্ট, মানে প্রয়োজনীয় অ্যাকাউন্ট করতে বলছে। তো প্রয়োজনীয় অ্যাকাউন্ট বলতে আমরা কি শিখেছি? 4টা অ্যাকাউন্ট, তাই না? যদি কোনো রিকোয়ারমেন্ট নাও বলে তাও 4টা, এটা হ্যাঁ, শিখেছি না আমরা? আচ্ছা, রিকোয়ারমেন্ট যদি 4টা বলে তাহলে 4টায়, আর যদি নির্দিষ্ট করে দেয় যে এই দুটো করো বা এই 3টা করো, তাহলে সেইগুলোই আমরা করব। তো এখানে নেসেসারি অ্যাকাউন্ট বলছে মানে আমরা মাথায় আমরা রাখবো যে ওই 4টা অ্যাকাউন্ট আমাদের করতে হবে। তো তারপরেও আগে একটু অঙ্কটা পড়ে নিব। এরপরে বলছে টু ফাইনালি ক্লোজ দ্য বুকস অফ নর্থ ইস্টার্ন রেলওয়ে কোম্পানি। দেখেন, এই অঙ্কটা হচ্ছে রেলওয়ে কোম্পানির অঙ্ক। কিসের অঙ্ক? আগের কোম্পানি 3টা অঙ্ক কিন্তু আমরা ইলেকট্রিসিটি কোম্পানির জন্য করেছিলাম, আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে রেলওয়ে কোম্পানির জন্য। হুম। তো এখানে তথ্যটা দেওয়া আছে 2017 সালের ডিসেম্বর 31 তারিখ। তো আমরা 17 সালের অঙ্ক করতেছি ডিসেম্বর 31 তারিখের। তো তারপরে আমরা শুরু করি। ইন্টারেস্ট ডিউ অ্যান্ড ডিবেঞ্চার। আচ্ছা, এইটা নিয়ে আমরা পরে কথা বলে, আমরা জাস্ট একটু নিচে যাব যদি কোনো রিকোয়ারমেন্ট না বলে। দেখেন, এখানে আমার 3টা সমন্বয় দেওয়া আছে। কটা সমন্বয় দেওয়া আছে? 3টা অ্যাডজাস্টিং দেওয়া তিনটা। আছে। তো 3টা অ্যাডজাস্টিং বিষয়ে আমরা সবাই মোটামুটি অবগত। তো এটা যেটা আমরা পরে পড়বো, পরে পড়লে এটা আমরা বুঝতে পারবো যখন লাগবে তখন। আমরা রিকোয়ারমেন্ট গুলো নিয়ে একটু আগেই বললাম যে কোনো রিকোয়ারমেন্ট যেহেতু বলা নাই, তার মানে আমরা কটা রিকোয়ারমেন্ট করবো? 4টা রিকোয়ারমেন্টই করব। এখন একটু যেহেতু আহ কোম্পানির নামই ভিন্ন, তাই জন্য আমরা এন্ট্রি গুলো একটু পড়ে দেখবো যে আসলে কোম্পানি আলাদা হওয়ার সাথে সাথে আমাদের এন্ট্রির নামও চেঞ্জ হয়ে গেল কিনা। তবে এটা মাথায় রাখেন যে কিছু কিছু এন্ট্রির নাম নতুন মনে হবে, আবার কিছু কিছু এন্ট্রির নাম আগের মতোই থাকবে। ঠিক আছে? তো আমরা একটু, যেহেতু 4টা হ্যাঁ, রিকোয়ারমেন্ট আমাদের মাথায় আছে, আমরা এখনই একটু এন্ট্রি পড়বো এবং কোনটা কোথায় যায় এটা আগে একটু বলার চেষ্টা করব। আমার সঙ্গে সবাই একটু দেখবেন বা বলার চেষ্টা করবেন। প্রথমে বলছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 14,500 টাকা। তো আমরা এটা সবাই শিখেছি, এটা কোন ছকে যায়? ইন্টারেস্ট অন নেট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে যায়। কোন দিকে যায়? সবাই কিন্তু এটা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে একটা টুইস্ট আছে। এই টুইস্টটা না ধরতে পারলে কিন্তু অঙ্ক আমরা বুঝবো না। তো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আমরা জানি নেট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে যায়। সবাই কি একমত আমার সঙ্গে? একটু রেসপন্স করবেন প্লিজ। সবাই কি একমত? জি ভাইয়া। ওকে। পরেরটা বলছে দেখেন, রেন্ট পেইড। রেন্ট পেইড, আচ্ছা, রেন্ট পরিশোধ করা হচ্ছে, তো অবভিয়াসলি এটা একটা ব্যয়। তো এই ব্যয়টা আমরা জেনারেলি চিন্তা করলে আমরা কোথায় দিয়ে থাকি? এটা আমরা রেভিনিউ অ্যাকাউন্টে দিয়ে থাকি, তাই না? কারণ নেট রেভিনিউ হ্যাঁ, অ্যাকাউন্টের ডেবিট দিকে আমাদের যে এন্ট্রিগুলো বসতো সেটা তো নির্দিষ্ট করা 3টা। একটা কি? ইন্টারেস্ট এক্সপেন্স, তারপরে অল ডিভিডেন্ড পেইড, আর অল ট্রান্সফার, তাই তো? তো এই 3টার বাইরে হ্যাঁ, যদি কোনো ব্যয় থাকে সেটা বসে রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে, এটা আমরা শিখেছিলাম। তো এখানে আমরা যদি রেন্ট পেইডটাকে চিন্তা করি তাহলে এটা নেট রেভিনিউ অ্যাকাউন্টে বসে না, কিন্তু রেভিনিউ অ্যাকাউন্টে বসে। কিন্তু এটা জেনারেল কোনো রেন্ট পেইড না। দেখেন কি বলছে, রেন্ট পেইড অন লিজড লাইন, মানে ইজারা নেওয়া হয়েছিল রেল লাইন, সেই রেল লাইন ইজারা নেওয়ার যে ভাড়া সেটা। আমরা ভাড়া বলতে কি বুঝি? আমরা যে যেখানে থাকি
যে মেসটা বা বাসাটা আমরা মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে থাকি, ওইটা বাবদ যে টাকাটা দেয়া হয় ওইটা হচ্ছে ভাড়া। কিন্তু আমরা যে ইজারা নিয়েছি, ইজারা নেওয়ার পরিবর্তে আমরা যে টাকাটা দিব, এইটাকে সব সময় রেন্ট বলে না, এটাকে অন্য একটা কথাও বলে। এটা আমি একটু বলবো। আপনার থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানে লিজের চ্যাপ্টারটা করেছিলেন, অ্যাকাউন্টিং ফর লিজ। জি ভাইয়া। আচ্ছা, তো অ্যাকাউন্টিং ফর লিজের ওই চ্যাপ্টারটা পুরোটা মনে রাখার দরকার নেই, জাস্ট একটা ছোট্ট কথা বলতে পারলেই হবে। সেটা ওখানে লিজ কয় প্রকার ছিল এটা কি বলতে পারবেন? দুই প্রকার ছিল। দুই প্রকার ছিল, ধন্যবাদ। কি কি? লেজর আর একটা হচ্ছে না না না, ওটা তো পক্ষ, ওটা তো পক্ষ। লেজর আর লিজ হলো পক্ষ, কিন্তু আমি বলতে চাইছি লিজটা কত প্রকার। দুই প্রকার, এটা একটা হচ্ছে ক্যাপিটাল লিজ আর একটা হচ্ছে অপারেটিং লিজ। ঠিক আছে, ক্যাপিটাল লিজ আর একটা কি অপারেটিং লিজ। মানে যে কোনো অপারেটিং। টিচার ওই চ্যাপ্টারে ম্যাথ করাইতে গেলে আগে প্রথমেই বলে নিবে যে ওইখানে কত প্রকার লিজ আছে, ক্যাপিটাল লিজ আর অপারেটিং লিজ। কারণ ক্যাপিটাল লিজের সূত্র একরকম, অপারেটিং লিজের সূত্র আর এক রকম। তো আমি শুধু এতটুকুই বলি যে ক্যাপিটাল লিজের ক্ষেত্রে আমরা যদি কোনো টাকা পে করতাম, তাহলে তার নাম হতো লিজ লায়াবিলিটি ডেবিট। কি নাম হতো? লিজ লায়াবিলিটি ডেবিট আর ক্যাশ ক্রেডিট, এই নামটা হতো। মনে করতেও পারেন, আবার মনে নাও পড়তে পারে। আমি জাস্ট বিভাজনটা বলার চেষ্টা করতেছি। যদি আমরা এই যে লিজটা নিই, লিজ কি জিনিসটা কি? লিজ জিনিসটা হচ্ছে যে একজনের সম্পদ আমি ব্যবহার করব একটা নির্দিষ্ট মেয়াদের জন্য নেয়া, যে প্রতি মাসে বা প্রতি বছরে আপনাকে আমি এত করে টাকা দিব। এই যে দুইজনের মধ্যে যে চুক্তিটা হলো, এটাই কিন্তু লিজ। হ্যাঁ, এখন এই ক্যাপিটাল লিজ হলে আমি ওই যে লিজ লায়াবিলিটি, মানে আমি যে লিজটা নিলাম এটা একটা লায়াবিলিটি তৈরি হলো, মানে আমার 5 বছর মেয়াদ হলে 5 বছরই তাকে টাকা দিতে হবে, প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ টাকা আমাকে দিতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ক্যাপিটাল লিজ যদি নেই আমরা, তাহলে যে টাকাটা আমি প্রতি বছরে পরিশোধ করব তার জন্য যাবে দেওয়া হয় লিজ লায়াবিলিটি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কিন্তু অপারেটিং লিজ যদি হয়, তার জন্য যে টাকাটা আমি প্রতি বছরে দিব তার জন্য যাবে দেওয়া হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। মানে পার্থক্য হচ্ছে এই জায়গাটাই। আর আরে হচ্ছে, যদি বলি মনে পড়বে হয়তোবা, যে টোটাল যে লাইফ টাইম তার 75% বা তার বেশি সময়ের জন্য ইজারা নিলে সেটা হচ্ছে ক্যাপিটাল লিজ হতো, আর 75%-এর কম সময়ের জন্য নিলে সেটা হতো অপারেটিং লিজ। মনে পড়তেছে কিছু? এই চ্যাপ্টার করেছিলেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা না ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যালো। কথা ক্লিয়ার আসতেছিল না, এখন আসতেছে ক্লিয়ার। আচ্ছা, অন্যদের কাছে কি ক্লিয়ার শোনা যাচ্ছে কথা? হ্যাঁ ভাইয়া, কথা ক্লিয়ার আছে। ওই আপনার নেটওয়ার্ক সমস্যা, এই কারণে আমরা তার কথা ক্লিয়ার শুনি না। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা ক্যাপিটাল লিজের জাবেদায় যখন টাকা পরিশোধ করি তখন লিজ লায়াবিলিটি ডেবিট করি আর ক্যাশ ক্রেডিট করি। কিন্তু যখন অপারেটিং লিজের জাবেদায় আমরা টাকা পরিশোধ করি তখন জাবেদা দিই রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তো ক্যাপিটাল লিজ কোনটা? টোটাল যে লাইফ টাইম, মনে করেন একটা সম্পদের লাইফ টাইম 10 বছর, আমরা যদি 8 বছরের জন্য ভাড়া নিই তার মানে কি 80% সময়ের জন্য ভাড়া নিলাম। তো এই সময়টা যদি 75% বা তার বেশি হয় তাহলে ক্যাপিটাল লিজ হতো, আর 75%-এর কম হলে অপারেটিং লিজ হতো। এই জিনিসটা আপনাদের থার্ড ইয়ারে করিয়েছে, মানে ওই চ্যাপ্টারটা করানোর সময় দেখাইছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে লিজড লাইন মানে ইজারাকৃত যে রেল লাইন, তার জন্য আমরা ভাড়া দিচ্ছি, এটা আমরা জেনারেল যে ভাড়া সেটা বলতে পারবো না, এটা ইজারাকৃত যেটা সেইটা। তো এখানে ক্যাপিটাল লিজ না হয়ে অপারেটিং লিজ হয়েছে, এটা এখানে ক্যাপিটাল লিজও হতে পারতো। তো যদি শুধু বলে যে রেন্ট পেইড অন লিজ লাইন, সেটা ক্যাপিটাল লিজ অথবা অপারেটিং লিজ যে কোনোটার জন্য হতে পারে। তো যাই হোক না কেন, এইটা আমরা জেনারেল ভাড়া বা রেন্টের মতো ট্রিট করতে পারবো না, তার মানে এটা রেভিনিউ অ্যাকাউন্টে বসবে না।
তাহলে এইটা শুধুমাত্র একটু মনে রাখবেন, এটা বসবে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে। এটা মনে রাখতে পারবেন? মানে কেন বসবে না সেটাও ব্যাখ্যা দিলাম আমি, যে শুধুমাত্র যদি লিজ লাইন কথাটা না থাকতো তাহলে আমরা রেভিনিউ অ্যাকাউন্টে বসাতাম চোখ বন্ধ করে। কিন্তু লিজ লাইন বলার মানে হলো এইটা জেনারেল রেন্ট না, এইটা ইজারাকৃত সম্পদের রেন্ট, ঠিক আছে? এই জন্য এটা জেনারেল রেন্ট না, তার মানে এটা রেভিনিউ অ্যাকাউন্টে বসবে না, মানে সাধারণ খরচের মতো এটা বসাতে পারবো না। তার মানে এটা আমরা নিট রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে বসবো, কিন্তু নিট রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে এটা কিন্তু আমরা লিখে দেইনি, এটা এক্সট্রা, এটা মনে রাখতে হবে। শুধু একটা জিনিস মনে রাখলেই হবে। তাহলে এটা বসবে কোন দিকে? যেহেতু রেন্ট পেইড করতেছি তার মানে এটা ব্যয়, এটা নিট রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে বসবে। আমি আবার শুরু থেকে যত কথা বলছি সবগুলো কথার পরে আমি আবার একটু রিপিট করে এইটুকু কথা, যে প্রথম দুটো আমরা নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসাবো। এইটুক নিয়ে কারোর কোনো কনফিউশন আছে কি নাই? একটু না ভাই। বলবেন কথা এইটুক নিয়ে। ওকে, পরের কথাটা একটু মনোযোগ দিবেন, এখানে টুইস্ট আপনারাই খুঁজে বের করবেন, আমার বলা লাগবে না। দেখেন রেভিনিউ অ্যাকাউন্ট অন 1/1/2017, এটা বছরের শুরু। আমরা কিন্তু আমরা কিন্তু অঙ্ক করছি 2017 ডিসেম্বরের। তো 2017 জানুয়ারি 1 তারিখে আমার রেভিনিউ অ্যাকাউন্টের একটা ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে, পাশে দেখেন সিআর বলা আছে 32,000 টাকা। তাহলে এইটা হলো লাস্ট ইয়ার প্রফিট। এটা কোন ইয়ার প্রফিট? লাস্ট ইয়ার প্রফিট। এটা কিভাবে বুঝবো? বছরের শুরুর তারিখ মানে হচ্ছে 17 সালের জানুয়ারি 1। আচ্ছা, আমরা কি এটা বলতে পারি যে একটা বছরের শেষের টাকা ঠিক তার পরের বছরের শুরুর টাকা হয়? মানে একটা বছরের ক্লোজিং পরের বছরের হ্যাঁ ওপেনিং হয়, এটা জানি আমরা। জি ভাইয়া। তাহলে হ্যাঁ এটা যদি 17 সালের ওপেনিং হয় তার মানে এটা 16 সালের ক্লোজিং ছিল, এটা কি বলতে পারবো? জি ভাইয়া। তাহলে হ্যাঁ 16 সালের শেষে যে টাকাটা ছিল এটা লাস্ট ইয়ার। তা লাস্ট ইয়ারের রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স তার মানে লাস্ট ইয়ার প্রফিট। এটা কোন ইয়ার প্রফিট? লাস্ট ইয়ার লাস্ট ইয়ার তা প্রফিট। লাস্ট ইয়ার প্রফিটটা কোন দিকে বসবে? নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। কোন দিকে বসবে? ক্রেডিট দিকে নিট রেভিনিউ অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে কিন্তু ক্রেডিট কথা লেখা আছে এই জন্য ক্রেডিট দিকে বসাচ্ছি, কারণ এইখানে আমার ডেবিট ক্রেডিটের টাকার কলামটা আলাদা করা নেই, শুধু একের পর এক টাকা লেখা আছে, আমরা বাছাই করে নিব কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, ঠিক আছে? আর যেটা লেখা আছে সেটা তো লেখা আছে। নেক্সট এন্ট্রি, জেনারেল ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট 500 টাকা। আচ্ছা, এটা ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট আছে তার মানে কি? এটা ইন্টারেস্ট ইনকাম না এক্সপেন্স? ভাইয়া এটা ক্রেডিট, ইনকাম। ইনকাম, এক্স্যাক্টলি, ইনকাম সবসময় ক্রেডিট হয়। তাহলে জেনারেল ইন্টারেস্ট ইনকাম এটা, তাহলে ইনকামটা নিট রেভিনিউ অ্যাকাউন্টের কোন দিকে বসবে? ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ভাইয়া ক্রেডিট দিকে বসবো। ক্রেডিট দিকে, কারণ এর পাশে ক্রেডিট লেখা আছে। আচ্ছা, আমরা কি কোনো টুইস্ট এখান থেকে ধরতে পারছি? একটু বললেন তো এই চারটা এন্ট্রি পড়ে। মানে রেভিনিউ অ্যাকাউন্টে যাবে না, নিট রেভিনিউ বললাম যে। কেন রেভিনিউ অ্যাকাউন্টে কেন যাবে? ইন্টারেস্ট এক্সপেন্স হলে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে যায়, আর ইন্টারেস্ট ইনকাম হলে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ক্রেডিট দিকে যায়, রেভিনিউ অ্যাকাউন্টে কেন যাবে? এটা ডেবিট দিকে, তাকে ইন্টারেস্ট যেটা আয় করছি সেটা তো ক্রেডিট দিকেই যাবে। ইন্টারেস্ট আমার ইনকাম হলে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ক্রেডিট দিকে, এক্সপেন্স হলে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে, এটাই সূত্র ছিল না? হ্যাঁ জি হ্যাঁ ভাইয়া, তাই তো। এক্সপেন্স ওকে, তো যায় ডেবিট, তো আয়টা হ্যাঁ, যাবে ক্রেডিট। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে এই চারটা এন্ট্রি পড়ে আপনারা কি টুইস্ট ধরতে পারছেন? যে ধরতে পারেন তাহলে মনে রাখবেন অঙ্কের ম্যাক্সিমাম কথাটা বলা হয়ে গেছে আমার। যদি এই চারটা এন্ট্রি পড়ে আপনি ধরতে পারেন টুইস্টটা কি, বলেন তো কি টুইস্ট এখানে? কেউ অনুমান করতে পারতেছেন? জান্নাত, তন্নি, দীপু বলেন, কৃষ্ণা, কেউ কি ধরতে পারতেছেন টুইস্টটা কি ছিল? ভাই, লিজ লাইন এটা কি ছিল? লিস্ট লাইন। না না, টুইস্টটা হলো, দেখেন আমি বলে দিলে বুঝতে পারবেন, যে দুটো ক্রেডিট তার পাশে ক্রেডিট লেখা আছে, কিন্তু যে দুটো ডেবিট তার পাশে ডেবিট লেখা ছিল না। না।
এটাই হচ্ছে টুইস্ট। মানে আমরা চারটা এন্ট্রি পড়েছি, দুইটা ক্রেডিট ক্রেডিট লেখা আছে, কিন্তু দুটো ডেবিটের ছিল, কিন্তু সে দুটোর পাশে ডেবিট কথাটা লেখা নেই, আছে? না, নেই। না এটাই হলো ভাইয়া। টুইস্ট। তার মানে যেটা ডেবিট সেটার পাশে ডেবিট লেখা নাই। ক্লিয়ার? এখন যদি কোনো এন্ট্রি পড়ে আমরা বুঝতে না পারি যেটা ডেবিট না ক্রেডিট, তার মানে ওটা নিশ্চিতভাবে ডেবিট ধরে দিবেন। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি এটা ভাইয়া। হলো twist পুরো অঙ্কের জন্য। ওকে, তো আমরা চারটে এন্ট্রি সলিউশন করে ফেলেছি। এই চারটাই মোটামুটি আমরা দিব কোন জায়গায়? নিট রেভিনিউ অ্যাকাউন্টে। কোথায় দিব? নিট রেভিনিউ নিট আ- রেভিনিউ। আমি যদি একটা আলাদা একটা কালার করে রাখি যে এই চারটাই নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসছে। তো তার পরের এন্ট্রিটা দেখেন তো, ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স অন 31/12/2017 4,75,000। এটার মানেটা কি? আমরা অঙ্ক করতেছি 2017 সালের ডিসেম্বর 31-এ। এটা ঠিক বছরের শেষ তারিখের কথা বলছে না এরা? জি ভাই। ভাই। শেষ তারিখের কথা বলে ওরা কি নাম বলেছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স 4,75,000। এটার মানে আপনারা বুঝবেন, আমি একটু বললেই বুঝবেন। আমরা আজকে অঙ্ক করতেছি রেলওয়ে কোম্পানির জন্য, আর এর আগে তিনটা করেছিলাম, তিনটা বা হোমওয়ার্ক করেছিলাম বা আজকে একটা দিয়েছি, সবগুলোই ছিল ইলেকট্রিসিটি কোম্পানির জন্য। তো ইলেকট্রিসিটি কোম্পানির আর রেলওয়ে কোম্পানির পার্থক্য নামে আছে, মানে নামে তো পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্য এবং প্রধান পার্থক্য হলো ক্যাপিটাল অ্যাকাউন্টের ছকে। কোথায় পার্থক্য? ক্যাপিটাল অ্যাকাউন্টের ছকে। বলেন তো, এখানে আমরা এর আগের অঙ্কে যে যাই, ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা কেমন করেছিলাম? দেখেন তো, শুধু কি দুই পাশের টাকাগুলো কি যোগ করে করে নিচে নামাইছিলাম না? কোনো বিয়োগ কি করেছিলাম? না। না। কিন্তু এই ক্যাপিটাল অ্যাকাউন্টেই হচ্ছে দুটো কোম্পানির পার্থক্য, যে রেলওয়ে কোম্পানির জন্য যোগ বিয়োগ করে ব্যালেন্স বের করতে হবে, যেটা আমরা ইলেকট্রিসিটি কোম্পানির জন্য করি নাই। কথা কি বুঝাতে পারছি? না ভাই, আরেকবার বলুন। আমরা ইলেকট্রিসিটি কোম্পানির অঙ্ক করার সময় আমরা এই ক্যাপিটাল অ্যাকাউন্টের এই যে টাকার কলাম ছয়টাই শুধু যোগ করে করে নিচে নামাইতাম, হ্যাঁ। কোনো বিয়োগ কি করতাম? না। না ভাইয়া। কিন্তু আমরা রেলওয়ে কোম্পানিতে আমরা যোগ বিয়োগ করব, মানে বড় পাশ থেকে ছোট পাশ বিয়োগ করব। কথা কি বুঝাতে পারছি? হুম, হ্যালো? হ্যাঁ ভাই, বুঝছি। এটাই হলো এই দুটো কোম্পানির মেইন পার্থক্য। আচ্ছা, আমি এই অঙ্ক দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। বলেন তো, এইখানে আমরা টোটালটা নিয়েই তো কাজ করি, আমরা এই বাকিগুলো নিয়ে আসলে অত বেশি মাথা ব্যথা নাই আমাদের। এইখানে টোটালের যোগফলটা কত? 3,90,000 না? হ্যাঁ। আর বাম পাশে এখানে টোটালের যোগফলটা কত? 3,28,000। আচ্ছা, আমরা যদি এই জায়গাটা একটু কাজ করতাম, যে এখান থেকে আমরা এই পাশটা বিয়োগ করব, তাহলে কোন পাশ বড় হতো বলেন তো? ক্রেডিট পাশ এই বড় যে হতো না? জি ভাইয়া। ক্রেডিট পাশ বড় হতো। আর ছোট হতো কোন পাশ? ডেবিট কার্ড। ডেবিট পাশ। এই তো সবাই বুঝতেছেন। এখন আমি যে যোগ বিয়োগ করতে চাই, তাহলে যোগ বিয়োগ করলে আমার কত টাকা হবে, কোন পাশে হবে একটু বলেন তো? এই যে আমি একটু 2,000 টাকা। 2,000 টাকা। এক পাশে বলতে তখন যোগ আমি বিয়োগ কি করলে করতাম, তখন আমি এইখানে 3,90,000 বসাতাম, আর এইখানে এসেও আমি কত বসাতাম? এইখানে এসেও আমি 3,90,000 বসাতাম, তাই না? জি ভাইয়া। আর বিয়োগ করে হ্যাঁ। এইখানে বসাতাম 2,000। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। এইটাই। তখন আমি কি করতাম, এই যে 2,000 টাকা, এই 2,000 টাকা আমি কি করতাম, আমি আগের অঙ্ক যখন করেছিলাম তখন এখানে লিখছিলাম না ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট, আবার বাম পাশে এখানে তাই লিখছিলাম একই জিনিস। আমি তখন কি করছিলাম, অ্যাসেট পাশে হ্যাঁ। 3,88,000 এই অ্যাসেট দিকে বসাইছিলাম না, এই অ্যাসেট দিকে জেনারেল ব্যালেন্স শিটের। আর দায় পাশের যোগফলটা আমি দায় পাশে বসাইছিলাম, মানে 3,90,000 টাকা দায় পাশে বসাইছিলাম। এই কাজটাই তো করছিলাম নাকি? জি ভাই। কিন্তু এখন যদি আমি এই নিয়মটা চেঞ্জ করে যদি এই নিয়মে করতে চাই, যে আমি 3,90,000 যোগ করে দুই পাশে বসালাম, বিয়োগ করে 2,000 টাকা পেলাম, আমি তখন কি করব জানেন? শুধু এই 2,000 টাকাই আমি জেনারেল ব্যালেন্স শিটে নিয়ে যাব। 2,000 টাকা কোথায় নিয়ে যাব? জেনারেল ব্যালেন্স। বলেন কোন দিকে নিয়ে যাব?
অ্যাসেট দিকে না যেহেতু দায় ডেবিট পাশে? পাশে কম আছে সেহেতু ডেবিট পাশ অ্যাসেট হলে অ্যাসেট দিকে নিব। মানে যেদিকে কম আমি সেই দিকে নিব, মূল কথাটা তো তাই, তাই না? হ্যাঁ জি ভাইয়া দেখেন আমি আপনারাই চিন্তা করেন যে আমি 3,90,000 টাকা বসাইছিলাম এই ডেবিট দিকে, মানে দায় পাশে, আর 3,88,000 বসলাম অ্যাসেট দিকে। তার মানে দুটোর দিকে তাকালেই বোঝা যাচ্ছে আমি কম বেশি বসাইছি কোন দিকে, দায় পাশে না দেখি দায় পাশে। দায় পাশে। তার মানে বিষয়টা যেটা আপনারা বললেন সেটা না, বিষয়টা হচ্ছে আমার এই যে 2,000 টাকা, এটা কি দায়ের ব্যালেন্স নাকি অ্যাসেটের ব্যালেন্স? অ্যাসেটে। অ্যাসেটের ব্যালেন্স। ব্যালেন্স মানে কি বলেন তো? মনে করেন আপনার আয় হচ্ছে 10,000 টাকা, আপনার ব্যয় 8,000 টাকা। তো এই যে 2,000 টাকা থাকলো, এটা কি আয়ের ব্যালেন্স না ব্যয়ের ব্যালেন্স? আয়ের ব্যালেন্স। তার মানে আয় বড় ছিল বিধায় ব্যালেন্সটা আয়ের, যদি ব্যয়টা বড় হতো তাহলে ব্যালেন্সটা ব্যয়ের হতো না? জি ভাইয়া। হ্যাঁ তাই তো কথা। তাহলে এইখানে বড় জি, কে, দায় না সম্পদ? এখানে সম্পদ পুরো অ্যাসেট পাশে কেন বড়টা বসবে। কেন সম্পদ বড় কেন? আমি তো 3,90,000 টাকা বড় দেখতেছি, সম্পদ তো 3,88,000 টাকা ছিল। আপনার কি সাইড ভুলে গেলেন? দেখেন তো, এই ও এক্সপেন্ডিচার হ্যাঁ, মানে তো অ্যাসেট পাস, আর রিসিপ্ট মানে তো দায় পাস, তাই না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে তাহলে এটাই দায় বলেন বড় যে ছিল। এই, হ্যাঁ দায় বড় না এখানে? হ্যাঁ ভাইয়া, দায় বলো। হ্যাঁ তার মানে এই 2,000 টাকা আমার দায় পাশে বসবে। কোন পাশে বসবে? আপনি নিচে তাকায় দেখেন, বাম পাশে আপনি 3,90,000 বসালেন, আর ডান দিকে 3,88,000 বসালেন। তার মানে আপনি চিন্তা করে দেখেন তো, আপনি দুই পাশ থেকে 3,88,000 টাকা যদি অমিট করে দেন, তাহলে আপনার বাম পাশে থাকে কত? 2,000 টাকা থাকে না? হ্যাঁ আপনি কি আমার মতো করে চিন্তা করতেছেন? আপনারা সবাই জি ভাইয়া। মানে জি ভাই। এই যে দুটো বসাইছি এটা দেখেই চিন্তা করেন আপনি কোন পাশে বেশি বসাইছেন। দায় পাশে বেশি বসাইছি। তার মানে ওই 2,000 টাকায় যে দায় পাশে বসান আর অ্যাসেট পাশে কিছু যদি না বসান, তাহলেও তো আপনার অঙ্কটা মিলবে, মিলবে না? আপনি কি বিষয়টা বুঝতে হ্যাঁ পারতেছেন না, না? ভাইয়া এইভাবেই তো হবে, একবারে দিলে তো এইটাই হবে, যখন অঙ্কটা করাবেন না তখন আরো ভালো বুঝবে, এই না না না, অঙ্কটার মধ্যে করাবেন ভুল না, হয়ে করাবেন যাচ্ছে। না, করাবেন না, বিষয়টা তা না, বিষয়টা তা না, আমার এখান থেকেই বুঝতে হবে। কারণ এখান থেকে না বুঝলে আমি ওই অঙ্কটা বুঝাতেই পারবো না, ওর পরে আগাতেই পারবো না আমি। ভাইয়া, এইখানে তো একবার হুম 3,90,000 টাকা দিচ্ছি, আমি তো 2,000 টাকা বেশি একবারেই রেখে দিচ্ছি। আমি বিষয়টা বলেছি, এই অঙ্কটা করা ছিল কোন নিয়মে? ইলেকট্রিসিটির নিয়মে না? জি ভাইয়া। জি ভাইয়া তখন আমার এখানে এই ফিগারটা, যে 3,88,000 আর ডান দিকে 3,90,000, এই ফিগারটা ছিল না? জি ভাইয়া। হ্যাঁ তো এই দায় পাশটা আমি দায় পাশে বসাইছি আর অ্যাসেট পাশটা অ্যাসেট পাশে বসাইছি। কিন্তু এখন বলতেছি না, আমি এইভাবে বসাবো না। আমি এখন কি করব? আমি এখন এইভাবে বসাবো না, আমি এখন ওই যোগ বিয়োগ করে তাই বসাবো। তাহলে যোগ বিয়োগ করে আমি কত টাকা বসাবো এখানে? 2,000 টাকা। কোন দিকে বসাবো? দুই 2,000 টাকা কোন দায় দিকে পাশে বসাবো? বসাবেন, দায় বেশি। দায় পাশে এই বসাবো, এটাই তো বলতে থেকে চাচ্ছিলাম আমি, নাকি? হ্যাঁ ডায়াবেটিসের থেকে। কথা জি কি ভাই। ঠিক আছে? সবাই একটু কি বুঝছেন? সবাই একটু আমার আমার কথাটা একটু অ্যান্সার করেন। কৃষ্ণা, হ্যালো, কৃষ্ণা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া আপনি কি পাচ্ছি। বুঝছেন এই বিষয়টা? জি ভাইয়া বুঝছি। তাবাসসুম, জি ভাইয়া, আমি প্রথমে বুঝতে পারছি। আচ্ছা দীপু বুঝছেন? হ্যাঁ ভাই। ওকে। তার মানে আমি বলতে চাচ্ছি, যদি আমরা ইলেকট্রিসিটির নিয়মে না করে রেলওয়ের নিয়মে করি, তখন আমি শুধু যোগ বিয়োগ করে যে ফিগারটা বের হবে সেই ফিগারটা বসাবো। এখন কোন দিকে বসাবো সেটা এবার ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে, যদি আমার অ্যাসেট পাস বড় হয়, যদি অ্যাসেট পাস বড় হয়, তাহলে যোগ বিয়োগ করে টাকাটা বেরোবে কোন পাশে? দায় পাশে না? জি ভাইয়া তার মানে সেটা ডেবিট ব্যালেন্স। আর এখানে যেমন দায় পাস বড় হয়েছে 3,90,000, দায় পাস বড় না? আর অ্যাসেট পাস হ্যাঁ ছোট ছিল, তাহলে যোগ বিয়োগ করে 2,000 টাকা বেরোইছে। তাহলে এই 2,000 টাকা দায়ের ব্যালেন্স মানে ক্রেডিট ব্যালেন্স, মানে দায় বড় ছিল তাই ক্রেডিট ব্যালেন্স। আর অ্যাসেট বড় মানে ডেবিট ব্যালেন্স। মানে অ্যাসেট তো সবসময় ডেবিট হয় আর দায় সবসময় ক্রেডিট হয় না? জি ভাইয়া তার মানে দায় যদি বড় হয়
তাহলে ক্রেডিট ব্যালেন্স, অ্যাসেট যদি বড় হয় তাহলে ডেবিট ব্যালেন্স। এটা কি সবাই ঠিক বুঝতে পারছেন? জি জি ভাইয়া। সিম্পল হিসাব। তার মানে এটা দায় পাশে বসবে 2000 টাকা। এই হলো আমার কথা ছিল। তো কথা আমার বলা শেষ। এখন আমি অঙ্কে চলে যাই, যদি এটা বুঝতে পারেন। এবার আসেন এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স। আমি মাত্র 5 পড়ছি, অলরেডি কিন্তু 35 মিনিট শেষ। কি বলছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স বছরের শেষ তারিখে 4,75,000 টাকা। এইটাই আমাদের অঙ্কের মূল ভিত। এই ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স মানে বছরের শেষে ওরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা করে একটা ব্যালেন্স বের করে দিয়েছে, মানে আমাদের আর ক্যাপিটাল অ্যাকাউন্ট করা লাগবে না। কি বললাম তাহলে? আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট করা লাগবে না, ক্যাপিটাল করে অ্যাকাউন্ট করা লাগবে না। ওরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করে, আমরা যে ওখানে 2000 টাকা বের করছি না, ওরা সেখানে 4,75,000 টাকা বের করে দিছে। কথা কি বুঝাতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ, তার মানে এই 4,75,000 টাকা শুধুমাত্র যদি আমরা জেনারেল ব্যালেন্স শিটে বসাই তাহলে আমার কাজ শেষ। ঠিক আছে? এখন প্রশ্ন হলো জেনারেল ব্যালেন্স শিটের বসাবো কোন দিকে, অ্যাসেট দিকে না দায় দিকে? এটা আপনারা বলবেন, বলেন। যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ করে যেন ক্রেডিট ব্যালেন্স লেখা নেই, তাহলে তো ও ডেবিট ক্যাপিটাল ব্যালেন্স, ডেবিট দিকে তার মানে ডেবিট ব্যালেন্স, এক্স্যাক্টলি ওই সেই টুইস্টটা। যেহেতু এখানে ডেবিট ক্রেডিট কিছু বলা নেই, তার মানে এটা ডেবিট ব্যালেন্স। এটা কি ব্যালেন্স? ডেবিট ডেবিট ব্যালেন্স। দিক। তার ডেবিট ব্যালেন্স মানে কি? অ্যাসেট বড় ছিল। কি বড় ছিল? অ্যাসেট হ্যাঁ, বড় ছিল। অ্যাসেট তার মানে এই 4,75,000 টাকা অ্যাসেট দিকে বসবে। কোন দিকে বসবে? অ্যাসেট দিক দিয়ে। সবাই কি এইটুক বুঝতে পারছেন? যদি এইটুক বুঝতে পারেন তাহলে আমার 35 মিনিট কথার আমার কাজে লাগছে। আর যদি না বুঝতে পারেন তাহলে 35 মিনিট কথা কোনো কাজে লাগে না। জি ভাই, এখন বুঝছি তো, ওইটা আগে বোঝাই নাই কেন? ওইটা আগে না বুঝলে এটা সহজে বুঝতেন। না ভাইয়া। আপনার যে ক্যাপিটাল অ্যাকাউন্ট করা লাগবে না, এটা আমি বুঝতে গেলে আগের অঙ্ক যাইতে হচ্ছে। ঠিক আছে? ওকে, এরপরে আসেন আমরা একটু পরের এন্ট্রি গুলো পড়ে যাই, দেখবেন সহজে হয়ে যাচ্ছে। এখানে অ্যাজ ইউজুয়াল আগের অঙ্ক দেওয়া, এন্ট্রি দেওয়া আছে। আমরা এগুলো নিয়ে এখন মাথা ঘামাবো না, আমরা শুধু ছকের দিকে চলে যাবো এখন। আমরা ছকটা কয়টা ছক কাটবো বলেছি? 4টা। কেন 4টা? কেন একটা তো করা লাগবে না বলে দিলাম, ক্যাপিটাল অ্যাকাউন্ট তো করা লাগবে না, ওরা তো করেই দিয়েছে। তিনটা হবে না? তাহলে 3টা হবে, রাইট। তাহলে 3টা যদি হয়, একটার নাম হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, তারপরে 2 নম্বরটার নাম কি নিট রেভিনিউ অ্যাকাউন্ট, আর 3 নম্বরটার নাম কি জেনারেল ব্যালেন্স শিট। এখন কিন্তু আর ক্যাপিটাল অ্যাকাউন্ট করা লাগবে না, লাগবে? না ভাইয়া। ওকে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট করা না লাগে। এখন আমি এন্ট্রি গুলো পোস্টিং দিব। আমি অলরেডি তো 5টা এন্ট্রি পোস্টিং বলে দিছি না, এই 5টা পর পর। জি। কি বলেছিলাম? এই উপরের 4টা এন্ট্রি আমরা বসাবো কোন দিকে? নিট রেভিনিউ অ্যাকাউন্টে, তাই না? তো তার জি মধ্যে প্রথম দুটো ডেবিট দিকে, পরের দুটো ক্রেডিট দিকে, তাই তো? জি। তাহলে প্রথম দুটো ডেবিট দিকে বসাই। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 14,500, রেন্ট পেইড অন লিজ লাইন 26,000 টাকা। এই দেখেন, এই হলো নিট রেভিনিউ অ্যাকাউন্ট। এখানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 14,500, আর তারপরে কি আছে? রেন্ট পেইড অন লিজ লাইন 26,000 টাকা আছে। হবে না। এই কালার দিলে কি দেখা যায়? জি ভাইয়া। হ্যাঁ, ভাই ওকে, এইটা হ্যাঁ বলেন। এটা দেখা যাচ্ছে না, কালারটা একটু চেঞ্জ করে দেন। আচ্ছা, দেখা যাচ্ছে না, তার কারণ আছে। এবার দেখা যাবে, দেখেন এবার দেখা যায়। জি ভাইয়া, এইবার দেখা যায়। ওকে, এরপরে আসি আমরা। এরপরে সেই ক্রেডিট দিকে যে দুটো ছিল, ওই যে নিট রেভিনিউ অ্যাকাউন্টের কথা বলেছিল, এইগুলো দেখেন, দেখছেন? জি 32,000 ভাইয়া। আর 500 টাকা। এটা যেটা আগেই বললাম সেইটাই বল। এবার ওই সেইটা কোনটা? ক্যাপিটাল অ্যাকাউন্টের যে কথাটা বলছিল 4,75,000 টাকা, সেটা। তাহলে 4,75,000 টাকা বসবে কোন দিকে? অ্যাসেট দিকে না জেনারেল ব্যালেন্স শিটের? জি ভাইয়া। এই দেখেন, এখন কত সহজে বুঝে গেলেন। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের অ্যাসেট দিকে বসালাম 4,75,000 টাকা। ঠিক আছে? ওকে, এই যে 5টা এন্ট্রি আমরা এতক্ষণ আলোচনা করেছি, 5টা এন্ট্রি পোস্টিং দেওয়া শেষ। তারপরে দেখেন এখন ইজি, এখন আর কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে এখন, আর সর্বোচ্চ আপনার 7-8 মিনিট লাগার কথা অঙ্কটা শেষ করতে। তো যাই হোক, আমাদের সময় শেষ হলে আমরা আবার লিঙ্ক দিব। এখানে কি বলছে দেখেন, ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক, স্টক অন হ্যান্ড,
আর সানডে ডেপ্টর, এই যে তিনটার কথা চিন্তা করেন। কি কি আছে তিনটা? ক্যাশ, স্টক অন হ্যান্ড, সানডে ডেপ্টর, তিনোটাই কারেন্ট অ্যাসেট, তিনোটাই কি? চলতেছে। তাহলে কারেন্ট অ্যাসেট কোন ছকে বসে? কারেন্ট অ্যাসেট কোন জেনারেল ছকে বসে? ব্যালেন্স। জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে, তাই না? জি ভাইয়া। তাহলে অ্যাসেট দিকে আমরা তিনটা General বসে 1,10,000, 82,000 আর 25,000। তাহলে এই জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে আমরা চলে যাই। এই যে ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক 1,10,000 টাকা। তারপরে বলছে কি যে স্টক অন হ্যান্ড টাকা হচ্ছে 82,000 টাকা। আর সানডে ডেপ্টর টাকা কত? 25,000। 25,000 টাকা। তাহলে আমার তিনটা কিন্তু হয়েই গেল নাকি? হ্যাঁ। এবার কি জি মনে হচ্ছে? প্রথম প্রথম কঠিন মনে হচ্ছিল, 5টা এন্ট্রি নিয়ে যখন অনেক কথা বলতেছিলাম তখন মনে হচ্ছিল যেন কি না জানি কঠিন, এত সময় লাগতেছে কেন। তো এরপরে আসেন, এখানে বলছে ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ টু দ্য কোম্পানি। ট্রাফিক অ্যাকাউন্ট কি জিনিস বোঝেন সবাই? আচ্ছা আমি বলি, না, আপনারা রাস্তায় চলার সময় ট্রাফিক পুলিশ দেখেন না? হ্যাঁ দেখি। জি। আচ্ছা, আপনি লিগ্যাল ভাবে চিন্তা করেন, ইললিগালি কিছু চিন্তা করার দরকার নাই। আপনি যখন হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেল চালাইতে দেখবেন তখন পুলিশ তাকে এক সাইডে ডেকে তার কাছ থেকে জরিমানা নেয় না? হ্যাঁ। এটা কিন্তু বৈধ, এটা কিন্তু বৈধ, ঠিক আছে? পুলিশ তার কাছ থেকে বৈধভাবে জরিমানা নিচ্ছে, কারণ হেলমেট ছাড়া বাইক চালানো নিষেধ, আইন বিরোধী। তো যেহেতু জরিমানাটা বৈধ, তো এই বৈধটা এরকম যদি একটা খুলনা শহর থেকে প্রতিদিন 1,00,000 টাকা কালেকশন হয়, তাহলে এটা কি পুলিশের যে ট্রাফিক যে সেক্টর তাদের একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে জমা হবে না? জি ভাইয়া। জি। তাহলে এটা ওই কোম্পানির জন্য একটা অ্যাসেট, ওই কোম্পানির জন্য এটা কি অ্যাসেট না? মানে লাইক অ্যাজ মনে করেন ব্যাংকে জমার মতো, যে আমার ব্যাংকে এই টাকাটা জমা হচ্ছে, এরকমটা না? জি ভাইয়া। তাহলে ট্রাফিক অ্যাকাউন্ট অলওয়েজ একটা অ্যাসেট। তাহলে রেলওয়ে কোম্পানির জন্যও সেইটা। তাহলে ট্রাফিক অ্যাকাউন্ট থাকলে সেটা অ্যাসেট দিকে বসবে 1,08,000 টাকা। তাহলে আমি চলে যাই এই অ্যাসেট দিকে, এই দেখেন ট্রাফিক অ্যাকাউন্ট অ্যাসেট দিকে 1,08,000 টাকা। ঠিক আছে? হ্যাঁ, এটা কি কারেন্ট আছে? বুঝিনি? এটা কি কারেন্ট আছে না ফিক্সড আছে? এটা কারেন্ট অ্যাসেট, কারণ এখানে তো ফিক্সড অ্যাসেট বলে আর কিছু নাই, কারণ ফিক্সড অ্যাসেট হলে তো ক্যাপিটাল অ্যাকাউন্টে যাইতো, তো ক্যাপিটাল অ্যাকাউন্ট তো আর করা লাগতেছে না, তাই না? সহজ হয়ে গেল না বিষয়টা? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা